আমাদের এটা হচ্ছে কেন্দ্রীয় কর্মসূচি, সপ্তাহব্যাপী চলতেছে সারা দেশব্যাপী। তার অংশ হিসেবে আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা উন্মুক্তভাবে আমরা পবিত্র কোরআন বিতরণ করতেছি। এটার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমরা মোটামুটি সবাই ধর্মপ্রাণ মুসলমান, বা হচ্ছে কোরআনটাকে যদি আমরা দেখি, এটা শুধুমাত্র মুসলমানদের জন্য না, এটা সমগ্র মানব জাতির জন্য। সেই ধারাবাহিকতায় আমরা চাই সরকারি কলেজে অধ্যয়নরত বা বিভিন্ন ক্যাম্পাসে যারা হচ্ছে পড়াশোনা করে, তাদের নৈতিকতা ডেভেলপমেন্ট করার জন্য, তাদের মানবিক মূল্যবোধ বৃদ্ধির জন্য পবিত্র কোরআনের কোনো বিকল্প নেই। সেই জন্য আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা পবিত্র কোরআন ছাত্রীদের হাতে আমরা তুলে দিচ্ছি। এখানে অর্থ সহ দেওয়া আছে, ব্যাখ্যা সহ দেওয়া আছে। আমরা আশা করব তারা যদি অর্থ সহ পড়ে, ব্যাখ্যা সহ পড়ে, ইনশাল্লাহ তাদের জীবনে দারুণ একটা পরিবর্তন ঘটবে আর কি। তার অংশ হিসেবে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে আমরা পবিত্র কোরআন বিতরণ করতেছি। দেশব্যাপী সাপ্তাহিক কর্মসূচি কোরআন বিতরণ কর্মসূচির আলোকেই ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কোরআন বিতরণ করা হচ্ছে। এটির মাধ্যমে স্টুডেন্টরা উপকৃত হবে আমরা বলে বিশ্বাস করি ইনশাআল্লাহ। বিকজ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন গোটা মানুষ জাতির জন্য, আর এই কোরআনে রয়েছে হেদায়েত, আল্লাহ তাআলা বলেছেন। সেজন্য আমরা সবাইকে বিতরণ করছি যেন মানুষ এটা থেকে সঠিক জ্ঞান আহরণ করতে পারে এবং কোরআনের আলোকে নিজের জীবনকে পরিচালনা করতে পারে। আমরা বিশ্বাস করি কোরআনের আলোকে যদি কারো জীবন পরিচালনা করে, তাহলে তার জীবন একটা আদর্শ জীবন গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা এই লক্ষ্যেই ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আজকে আমরা কোরআন বিতরণ করছি। কোরআন বিতরণ একটি অনুষ্ঠান চলছে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে। এখানে মূলত দেওয়া হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে শিক্ষার্থীদেরকে বাংলা অর্থ সহ কোরআন দেওয়া হচ্ছে। এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোরআন তিলাওয়াতের মাধ্যমে যে আল্লাহ তাআলা যে সব কাজগুলোকে আমাদেরকে করতে বলেছেন এবং যেগুলোকে নিষেধ করেছেন, এবং সাথে যেগুলোতে নিয়ামত প্রদান করবেন, সেই সম্পর্কে এই কোরআনের মধ্যে বলা হয়েছে। আর এগুলো পড়লে আমরা বুঝতে পারবো কোন কাজগুলো হারাম, কোন কাজগুলো হালাল, কোন কাজগুলো আমাদেরকে করতে হবে, কোন কাজগুলো আমাদেরকে নৈতিকতার পথে শিক্ষা দেবে, কোন কাজগুলো আমাদের করতে অবাধ্য করবে, এবং আমরা কার সাথে কিভাবে কথা বলবো, কিভাবে চলাফেরা করব, কিভাবে চলাফেরা করলে আমরা জান্নাতে পাবো এবং পরকালে সুখ শান্তি পাবো, এবং কোনটা করলে আমরা পরকালে অশান্তিতে ভুগবো কিংবা জাহান্নামে থাকবো, ওই কাজগুলো কোরআনে বলা হয়েছে। তাই এখানে ইসলাম ছাত্র শিবিরের এই কাজগুলোকে আমার কাছে অনেক ভালো লেগেছে।